কাছাড় জেলার বড়খলা সমষ্টি তথা বর্তমান যেটা এই যে ইমপ্লিমেন্টেশন হয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা শিলচর সমষ্টির অন্তর্গত কৃষ্ণপুর বৈষ্ণবনগর জিপির রায়পুর গ্রাম, এই গ্রাম 1985 ইংরেজ থেকে মানে এই বরাক নদীর এই নদীবাঙ্গনের কবলে পরিণত হয়। আমরা দীর্ঘদিন আন্দোলনের পর আন্দোলন করতে করতে 2021 ইংরেজিতে এই রায়পুর গ্রামের প্রোটেকশন কাম এই ডাইকের কাজ শুরু হয়। 18 কোটি 64 লক্ষ টাকার একটা স্কিম তৈরি করে ওরা ডিপার্টমেন্ট কাজ শুরু করে। এই ডিপার্টমেন্ট যখন এখানে প্রথমে আসার পরে যখন যারা ল্যান্ড একুইজিশন করে, আমরা গ্রামবাসী প্রায় 23 বিঘা মাটি ডোনেট করেছি, পাট্টা ল্যান্ড আমরা ডোনেট করেছি সরকারের কাছে। তারা যেহেতু আমাদের এই ইকুইজিশনের পয়সাটা দিবে না বলেছে, তাই আমরা এইটা ডোনেট করেছি তাদেরকে। ডোনেট করার পর যতটুকু লাগে জমি আমরা দেওয়ার পরেও আমাদের এই রাস্তার যে প্রশস্ত হওয়ার কথা ছিল, এই রাস্তাটা 2 মিটার, কোনো জায়গায় 2.25 মিটার, 4 মিটার অবধি হওয়া গভর্নমেন্টের গাইডলাইনে ছিল। কিন্তু আমরা এখানে যে পরিস্থিতি দেখা দিয়েছে, 2টি গাড়ি একসঙ্গে মানে ক্রস করতে পারে না, তাই আমরা দাবি বিভাগীয় যে অতি সত্বর এর বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। বর্তমানে কি অবস্থায় আছে? বর্তমানে যে মানুষ চলাচল করতে বিরাট একটা অসুবিধা হচ্ছে। আমরা বিভাগ কর্তৃপক্ষকে অবগত করেছি, এসডিওকে, ইঞ্জিনিয়ারকে আমরা অবগত করেছি যে যেভাবে রাস্তার যে স্যান্ড কেবলগুলো দেওয়া হয়েছিল সেটা বড় বড় আকারে মানে উঠিয়ে গিয়েছে, মাটি সরে গিয়েছে আর বোল্ডারগুলো উঠে গিয়েছে, যার দরুন মানে সাইকেল বাইক এগুলা দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। মানুষ ছোটোখাটো অনেক দুর্ঘটনা হচ্ছে এখানে। যদি খাসটা না হয় কি হইব? খাসটা না হলে তো আমরা বৃহত্তর একটা আন্দোলনের প্রস্তুতি নিতে বাধ্য হব, যেহেতু আমাদের এটা একমাত্র পথ হলো এই রায়পুর ডাইক, যেটা এটাই আমাদের যাওয়া আসার রাস্তা, আর কোনো বিকল্প আমাদের কোনো রাস্তা। এদিকে রানীঘাট থেকে শুরু করে এই উজান গ্রাম আর এদিকে শ্রীকুনা অবধি এই রাস্তা দিয়ে চলাচল করে মানুষ। প্রায় 8-10 হাজার মানুষের এই রাস্তা দিয়ে চলাচলের একমাত্র